আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মদিনার রাত্রি, মানে মদিনার রাত্রে আমরা ঘুরতে বেরিয়েছি। মূলত ঘুরতে বেরিয়েনি, বেরি বেরিয়েছি এই কথাটা ঠিক বলা হবে না। আসলে আমরা মদিনার রাতের এক্সপ্লোর করতে বেরিয়েছি বা মদিনার রাতে দেখতে বেরিয়েছি মদিনার রাতটা কেমন। আসলে আমরা যারা মুসলমান বা মুসলিম, মদিনার ব্যাপারে আমাদের সবার আবেগ, সবার অনুভূতি, সবার কিছু এখান থেকে দূরে ওই যে রওজা পাকের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মিনার দেখা যাচ্ছে দূরে। ক্যামেরায় কতটুকু আসছে জানি না, বাট দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মিনার দেখা যাচ্ছে। এটা হচ্ছে মদিনার একটা রাস্তা বা একটা গলি। আর এই এখানে দাঁড়ানোর মূল কারণ, আমার ডান পাশে যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা, এটা মূলত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে আলী ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহ। জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইয়ের বাড়ি বা তার মেয়ে সাইয়েদা ফাতেমা রহমতুল্লাহ আলাইহ, ওনার বাড়ি। এটা নিয়ে কেউ বলে দুজনেরই বাড়ি, কেউ বলে একজনেরই বাড়ি। যদি বাবার বাড়ি বা মেয়ের বাড়ি যেটাই হোক না কেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে খাস বা তাদেরই বাড়ি এটা। এখনো আহ অবিকৃত অবস্থায় ওরকমই আছে, যেরকম ছিল সেরকমই আছে। হয়তোবা অনেক কারণে আহলে বাইতের প্রতি অনেকের অনেক রকম ভালোবাসা থাকার কারণে হয়তোবা বাড়িটার রিনোভেশন করা হয়নি, ওইভাবেই রয়ে গেছে, বা কোনো রকম মার্ক করা হয়নি। আমরা একটু এগিয়ে আসি, দেখতে চাই বাড়িটা। বাড়ির এখানে একটা জানালা দেখতে পাচ্ছিলাম আমরা, যদি এখানে লোহার গ্রিল দিয়ে ঢেকে দেওয়া, এখানে একটা বাড়ির জানালা দেখা যাচ্ছে। ঠিক এই জানালার পাশে একটা দরজা আছে, এবং খুব নিচু দরজা, আগে যেরকম হতো। আর তার চেয়ে তার চেয়ে ইম্পর্টেন্টলি এখানে যে পাথরগুলো আছে, সেই পাথরগুলো যদি দেখাই, যে সেই বড় বড় পাথর যেভাবে পাথরগুলো রাখা হয়, এবং মাঝখানে ক্লে টাইপের বা কাদা টাইপের কোনো কিছু দিয়ে করা, এবং গাছের গুঁড়ি দেখা যাচ্ছে। আর এখানে মসজিদুল সগীর, মানে ছোট মসজিদ, এই বাড়ির ভেতরেই। হয়তো বাড়ির বাউন্ডারি ছিল আরো বড়, এটা মূল বাড়িটাই এখন রয়ে গেছে। ছোট্ট একটা জায়গা, এটা মসজিদের সগীর বলে, বা ছোট মসজিদ, যেখানে নামাজ পড়া হতো বা নামাজ পড়তেন বাড়ির বাসিন্দাগণ, এখানে সাধারণত নামাজ পড়তেন। আর বাড়িটা আমরা এখান থেকে যেটা পেয়েছি, আম সেটা হচ্ছে বাড়িটা দোতলা। আমরা কিন্তু এখানে দোতলাকে দেখছি, আসলে ভেতরে ঢোকার কোনো সুযোগ নেই বা অনুমতি নেই, কোনো কিছুই নেই। আমরা বাড়িটা দোতলায় দেখছি। নিচের অংশটুকু পুরোটাই পাথর, বড় বড় পাথর, এবং উপরের অংশটাকে ওটুকু ছোট পাথর, পাথরের মতোই মনে হচ্ছে, আবার কিছু অংশ মাটির মতো দেখা যাচ্ছে। এই পুরোটা মিলিয়েই বাড়ি। আর এখানে আরেকটা দরজা মাঝখানে, এখানে আরেকটা জানালাকে আমরা দেখতে পাচ্ছি। এই জানালাটা কাঠের, এবং কাঠ বেশ পুরনো বোঝাই যাচ্ছে। কাঠের উপরে সেই জানালার ফ্রেমটাও পাথর দিয়ে করা, বড় বড় পাথরের চাং দিয়ে। একটা ইনফরমেশন একটু দিতে চাই, সেটা হচ্ছে যে যখন মসজিদে নববীর হারামকে বড় করা হলো, হারামকে এক্সপ্যান্ড করা হলো, সাহাবারা বেড়ে যাচ্ছিলেন, অনেক সাহাবা মসজিদে নববীর প্রান্ত, ওই জায়গাতে জায়গা হচ্ছিল না সবার। ওই মুহূর্তে ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি অথবা সাইয়েদা ফাতেমা রহমতুল্লাহ আলাইহি, দুইজনের যে কোনো একজনই, মানে আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধর, ওনারা মসজিদে নববী থেকে এখানে চলে আসেন, এবং এখানে এসে তাদের বসতিটা স্থাপন করেন, এবং এখানেই তারা থাকতেন বা এই জায়গাতেই তারা থাকতেন। এটাই তাদের মূল বসতির জায়গা ছিল। আর পরবর্তীতে ওনাদের এই জায়গাটাকে এইভাবে চতুর্দিকে ঘিরে রাখা হয়েছে, ঘিরে রেখে মার্ক করা হয়েছে। আর এই যে এই অংশটুকু ফাঁকা, পেছনের এই অংশটুকু, বাড়ির এই অংশটুকু, মানে বাড়ির মুখ যদি আমরা বলি তাহলে পশ্চিমমুখী করে রাখা। আর এই অংশটা আমরা দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এটা পেছনের অংশ বলবো বা যে অংশই বলি না কেন, যেভাবেই বলি না কেন, এটা মূলত ফাঁকা অংশ। আমরা দূর থেকে যতটুকু পারছি, যেহেতু আমাদের বাড়ির ভেতরে ঢোকার অনুমতি নেই, কারো অনুমতি নেই, হয়তোবা যারা বিশেষ কোনো মেহমান বা কোনো বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ছাড়া কারো ভেতরে যাওয়ার কোনো অনুমতি নেই। আর এখান থেকে বাড়ির সাথেই সম্পৃক্ত আরেকটা ছোট্ট ঘর বা ছোট্ট ঘরের মতো একটা জায়গা, যতটুকু আমরা ঐতিহাসিকভাবে জেনেছি বা যতটুকু আমরা দেখতে পেয়েছি, মূলত এটা হচ্ছে তাদের রান্নাঘর এবং তাদের গোসলখানা বা রান্নাঘর, এই সমস্ত সংশ্লিষ্ট এই জায়গাটা একটু দেখাই। এই জায়গাটা আহ, একটু দেখাতে যাচ্ছিলাম, এই জায়গাটা তাদের রান্নাঘর বা গোসলখানা সংশ্লিষ্ট। আসলে দর্শক, রাতের বেলা সাধারণত ব্লগ করলে
দূরের জিনিসগুলো খুব কম দেখা যায়, আলো স্বল্পতার কারণে যে বলছে তার কথা খুব কম শোনা যায়, কিন্তু আমরা চেয়েছি যে দিন দুপুর রাত সবকিছু মিলিয়ে আপনাদেরকে একটা আলাদা একটা অনুভূতি দেওয়ার জন্য যে না বিষয়টা আসলে এরকম। তো এই জায়গাটা এই অংশটুকু ভেঙে গেছে এবং এই অংশটুর এই জায়গাতে একটা কূপ দেখা যাচ্ছে, কূপটা উপরে ঢেকে দেওয়া আছে কূপ, এবং ওই অংশটুকু তার পেছনের অংশটুকু সম্ভবত গোসলখানা বা টয়লেট ছিল, এবং ওপারের যে অংশটুকু ওটা রান্নাঘর ছিল মোটামুটি বোঝা যায়, বা যতটুকু বর্ণনা থেকে জানা যায় আমরা এটা জানতে পেরেছি। দর্শক, আমরা কথা বলতে বলতে ঘুরতে ঘুরতে ঠিক ওই যে কথাটা বলছিলাম, যে একটা কূপের কথা বলেছিলাম, একটা রান্নাঘর এবং গোসলখানা যেটার একত্রিত হওয়ার কথা বলছিলাম, এই কূপটা এখান থেকে খুব কাছে, আমরা ওই কোণা থেকে দেখেছিলাম, যেটা একটু অনেক লম্বা দূরত্বে ছিল। আমরা একটু ক্যামেরায় দেখানোর জন্য চেষ্টা করছি আপনাদের। এখানে এই কূপটা আছে, ঢেকে দেওয়া আছে। এই কূপটার ব্যাপারে অনেক কথা আছে প্রচলিত, আমরা সেই প্রচলিত কথাতে যেতে চাচ্ছি না। আমরা জাস্ট এই কূপ এই রান্নাঘর এবং গোসলখানার সাথে সম্পৃক্ত ছিল, এবং এটা ভেতরের এই অংশটুকু মোটামুটি গোসলখানা বলা যায় বা বোঝাও যায়। আর এদিকের যে পার্টটুকু আছে যেটা আমরা দেখেছি, এটাকে রান্নাঘর হিসেবেই ব্যবহার করা হয়েছে বা হয়। মূলত আসলে আমাদের এটা দেখানোর কারণ হচ্ছে, বা দেখানোর বোঝানোর কারণ হচ্ছে, মদিনার শহরে এরকম এমন ছোট ছোট অনেকগুলো নিদর্শন আছে, অনেক জায়গা আছে, যে জায়গাগুলো আসলে আমরা যেগুলো কিতাবে পড়েছি বা দেখেছি, কখনো বাস্তবে চোখে দেখা হয়নি, যে জায়গাগুলোর বর্ণনা শুনেছি। তো এটা দেখলে, এটা শুনলে, এটা পড়লে, এটা কানে আসলে আমাদের ইমান বেড়ে যায়, ইমানের স্তর বেড়ে যায়, আমাদের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বেড়ে যায়, ভালোবাসার পরিমাণ বেড়ে যায়, এবং আমরা নিজেদেরকে আসলে আসলে রিলেট করতে পারি, রিলেট করতে পারি ইতিহাসের সাথে, যে হ্যাঁ, ইসলামের এক দীর্ঘ ইতিহাস, ইসলামের এক মজবুত ইতিহাস, সেই ইতিহাসের সাথে আমিও সম্পৃক্ত, আমরাও সম্পৃক্ত। দর্শক, আশা করি এই সমস্ত যে ভিডিওগুলো আমরা মদিনাতে করেছি বা মক্কাতে করেছি, সেই ভিডিওগুলো দেখে বা ভিডিওগুলো দেখার পরে আপনাদেরও ইতিহাসের সাথে নিজেকে মিলাতে পারবেন এবং ইতিহাসের সাথে নিজেকে কোরিলেট করতে পারবেন। আপনাদেরকে আবারও মদিনা থেকে, মদিনার এই প্রান্তর থেকে, মদিনা মনোয়ারার এই রাস্তা থেকে, এই রাত্রিতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম এবং শুভেচ্ছা এবং বিদায় সবকিছুই জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন ততদিন পর্যন্ত, যতদিন আবার নতুন কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।